আজকে যেটা আলোচনা করব সেটা টাইপস অফ সেট। টাইপস অফ সেট বলতে কী বুঝিয়েছে, যে আমরা যে এতদিন যে সেট নিয়ে যে আলোচনা করেছি, সে সেটগুলো কত ধরনের সেট হতে পারে বা কী কী টাইপের সেট হতে পারে। তা কী বলছে দেখো, ইন দিস পার্ট অফ সেট থিওরি উই শ্যাল বি ফাইন্ডিং whether the given set has a countable number of elements or not। মানে যে সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কাউন্টেবল বা নন কাউন্টেবল। A given set is empty or not, set empty or not, two given sets have identical, two given sets have an equal। এগুলো নিয়ে এবারে আমরা আলোচনা করছি। প্রথমে কি বলছি দেখো, ফাইনাইট সেট। ফাইনাইট সেট বলতে কি বুঝিয়েছে, এ সেট ইজ সেট টু বি আ ফাইনাইট সেট ইফ ইট হ্যাজ এ লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস। মানে এ সেট ইজ এ সেট টু বি আ ফাইনাইট সেট। একটা সেটকে তখনই ফাইনাইট সেট বলতে পারি যখন সেই সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে সেই এলিমেন্টসগুলো একটা লিমিটেড নাম্বারে থাকবে। দ্যাট ইজ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন ইট ক্যান বি কাউন্টেড। মানে সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকছে সেগুলোকে আমরা কাউন্ট করতে পারবো, বা কতগুলো নাম্বার আছে সেই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট নাম্বারের ফর্মে আমরা নিয়ে আসতে পারবো। একটা এক্সাম্পল দেখি। দেখো, সেট পি ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 50। মানে পি হচ্ছে একটা সেট যার মধ্যে এলিমেন্টসগুলো থাকবে 50-র নিচে, যে 50-র মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো, যেরকম 1 2 3 49। আবার কিউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ইজ এ নাম্বার অফ স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। সেট আর ইকুয়াল টু হোল নাম্বারস বিটুইন 5 and 45। দেখো, এই যে তিনটে সেট এখানে ডিসক্রাইব করা হয়েছে, তিনটে সেটের মধ্যেই যে এলিমেন্টসগুলো আছে সেগুলো সবই কাউন্টেবল। যেমন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 50, মানে ন্যাচারাল নাম্বারস থেকে বলতে কী কী বোঝানো হয়, সো অল পজিটিভ নাম্বারস। ওকে, তাহলে 50-র আগে অল পজিটিভ নাম্বারস 1 to 49 ইট ইজ কাউন্টেবল। আবার এক্স ইজ নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতজন স্টুডেন্ট আছে সেটাও কাউন্ট করা যায়। আর ইকুয়াল টু হোল নাম্বারস বিটুইন 5 and 45। তাহলে 5 and 45-এর মধ্যে যত হোল নাম্বার আছে, লাইক 6 7 8 9 10 11 12 13 14 to 44, তো এইগুলো সবগুলোই হচ্ছে কি আমার কাউন্টেবল। ওই জন্য এই সেটগুলোকে বলছে আমরা ফাইনাইট সেট। তো অন দ্য আদার হ্যান্ড, what is infinite set? Infinite set is said to be an infinite set if it has an unlimited number of elements। মানে যেখানে অসংখ্য এলিমেন্টস থাকবে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না, সেটাই হচ্ছে কি ইনফাইনাইট সেট। কি বলছে, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ সাচ এ সেট ক্যান নট বি কাউন্টেড। এই সেটের নাম্বারগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না, বা সেটে কতগুলো এলিমেন্টস আছে সেগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না। এক্সাম্পল দেখো, কিউ আ সেট অফ হোল নাম্বারস। যে সেট অফ হোল নাম্বারসের কোনো এন্ডিং পয়েন্ট নেই, ঠিক আছে, 0 থেকে স্টার্ট হয় এবং এটা আনলিমিটেড কাউন্ট। আর ইকুয়াল টু স্টার্স ইন দ্য স্কাই, স্কাইতে কত স্টার আছে এটাও আনলিমিটেড। এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান 32। 32-এর উপর ন্যাচারাল নাম্বার কতগুলো আছে এটাও আনকাউন্টেবল, ঠিক আছে। দ্যাট ইজ 33 34 35 36 অ্যান্ড দ্যাটস অল। ওকে, তাহলে যে সেটে কতগুলো এলিমেন্ট আছে আমরা কাউন্ট করতে পারছি না, সেই সেটকে আমরা বলছি কি ইনফাইনাইট সেট। ওকে, সো such sets are expressed in the roster form by writing a few elements and then put some dots to show that the elements continue till infinity। যেটা আগেরটা দেখো 33 34 35 and dot 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 to infinity। Okay, next we will discuss about the empty set or null set। Empty set means it is a set that has no elements, যার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। The empty set is expressed by a pair of curly braces with no element written inside them। That is, দেখো উইদিন ব্র্যাকেট ভিতরে কিন্তু কিছুই নেই, represent an empty set। The empty set, the null set is also represented by the Greek sign বা গ্রিক লেটার phi। এই লেটারটাকে বলছে phi। দ্যাট ইজ নাল সেট ইকুয়াল টু phi। যখনই কোনো সেটের সিম্বল phi থাকবে তখনই আমরা সেটাকে ধরে নেব সেটা একটা নাল সেট।
ওকে, তাহলে নাল সেটে কী বলছি, যখন সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না তখন সেটাকে আমরা বলছি নাল সেট। তাহলে নাল সেটের এক্সাম্পল কী হবে, এ ইকুয়াল টু ট্রায়াঙ্গেলস উইথ ফোর সাইডস। দেখো ফোর সাইডসের ট্রায়াঙ্গেল কখনো হতে পারে না, তাহলে এ ইকুয়াল টু 5, দ্যাট ইজ এ ইকুয়াল টু এমটি সেট অর নাল সেট ইজ। বি ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 1, 1-এর নিচে কখনো কোনো বা 1-এর থেকে কখনো কোনো যে ছোটো কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে না, তাহলে বি ইকুয়াল টু এমটি সেট, দ্যাট ইজ বি ইকুয়াল টু 5. Next we will discuss about the equal sets. When two sets are said to be equal if the elements of the two sets are the same, যখন দুটো সেটের মধ্যে সেম এলিমেন্টস থাকবে তখন সেটাকে আমরা বলবো কি টু সেটস, ইকুয়াল সেটস। The elements of the two sets are identical. The symbol used for equality of sets is the usual sign equal to, that is equal to. Okay, তাহলে ইকুয়াল সেটস কাকে বলছি, টু সেটস আর সেড টু বি ইকুয়াল ইফ দ্য এলিমেন্টস অফ দ্য টু সেটস আর দ্য সেম। এক্সাম্পল দেখে নাও, এ ইকুয়াল টু 1 2 3 4 অ্যান্ড বি ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার লেস দ্যান 5। দেখো দুটো কিন্তু সেম, 5-এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার 1 2 3 4 আর এ কত বলেছে 1 2 3 4। দেন সেট এ ইজ ইকুয়াল টু সেট বি অ্যান্ড সো উই রাইট টু সেট এ ইকুয়াল টু সেট বি অর সিম্পল এ ইকুয়াল টু বি। তাহলে ইকুয়াল সেট কাকে বলছি, যখন দুটো সেটের মধ্যে সেম নাম্বারস অফ এলিমেন্টস থাকবে বা সেম টাইপস অফ এলিমেন্টস থাকবে তখন সেটাকে আমরা বলছি কি ইকুয়াল সেট। নেক্সট আসি ইকুইভ্যালেন্ট সেট। টু সেটস আর সেট টু বি ইকুইভ্যালেন্ট ইফ দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন বোথ দ্য সেটস আর ইকুয়াল। ওকে, এইখানে হচ্ছে নাম্বারস অফ এলিমেন্টস আর সেম। আগেরটায় কী ছিল, আগেরটায় ছিল এলিমেন্টস অফ দ্য টু সেটস আর সেম, আর এখানে নাম্বারস অফ দ্য এলিমেন্টস অফ দ্য টু সেটস আর সেম। দ্য এলিমেন্টস মে বি দ্য সেম অর দে মে বি দ্য difficult but each set must contain the same number of elements. Example দেখে নাও, consider a equal to xyz and b equal to পাটনা কলকাতা দিল্লি। কি বলছে, a equal to xyz, দেখো এর মধ্যে কটা, এই সেট এতে 3টে এলিমেন্ট আছে, সেট বিতেও 3টে এলিমেন্ট আছে, ঠিক আছে। নাম্বার অফ দ্য এলিমেন্টস আর সেম বাট দ্য ক্যারেক্টার অফ দ্য এলিমেন্টস আর নট সেম। Here A and B are equivalent sets because they have an equal numbers of elements. Both A and B are 3 elements. Clear? তাহলে পয়েন্টস টু বি রিমেম্বার্ড, কী কী পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট বাট দ্য ইকুইভ্যালেন্ট সেটস আর নট ইকুয়াল সেট, টু এমটি সেটস আর অলওয়েজ ইকুয়াল অ্যান্ড টু ইনফাইনাইট সেটস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? আশা বুঝতে পেরেছো আশা করছি, ঠিক আছে। তার ইকুইভ্যালেন্ট সেটস কাকে বলছি, যখন একদম ইজিভাবে বুঝে নাও, যখন দুটো সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস সেম থাকবে তখন সেটাকে বলছি আমরা ইকুইভ্যালেন্ট সেট। এই নাম্বার অফ এলিমেন্টস সেম থাকার সময় এটা দেখতে হবে যে সেই নাম্বার অফ দ্য এলিমেন্টস, যে সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো সেম হতেও পারে ক্যারেক্টারের দিক থেকে, ক্যারেক্টার অফ দ্য এলিমেন্টস আর মে বি সেম অর মে নট বি সেম, but the number of the elements are must be same. Okay, next আসি disjoint set. If two given sets have no element in common they are disjoint set. কি বলছে, that if two given sets have no element in common they are disjoint sets. যখন দুটো এলিমেন্টের মধ্যে কোনো দুটো সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো কোনোটাই কমন নয়, যেমন A equal to set of students of class 6 and B equal to set of students of class 7. এই যে সেট অফ স্টুডেন্ট অফ ক্লাস 6-এর যা স্টুডেন্ট আছে, 7-এর যা স্টুডেন্ট আছে সেগুলো কখনোই সেম হতে পারে না। সাপোজ 6-এ পড়ছে A B C D E F, 7-এ পড়ছে G H I J K L, তো the elements of the sets are not same since no students can be common to the two classes, so set A and set B are disjoint set. Okay, example, let P equal to A B C D and Q equal to 1 2 3 4 5. দেখো P তে আছে A B C D, Q তে আছে 1 2 3 4 5. No elements are common from these two sets. Clearly sets P and Q have no element in common, therefore set P and Q are disjoint set. Clear? এবারে চলে আসি ওভারল্যাপিং সেটস অর জয়েন্ট সেট। কি বলছে, ইফ টু গিভেন সেটস হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ইন কমন দে আর সেট টু বি ওভারল্যাপিং সেট।
যখন দুটো সেটের মধ্যে যা যে এলিমেন্টসগুলো থাকবে সেই এলিমেন্টসগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি কমন চলে আসে তখন সেটাকে আমরা বলছি কি ডিসজয়েন্ট সেট। দেখো এক্সাম্পল, সেট A equal to 5 6 7 8 9 10, B equal to 4 6 8 10 12, sets A and set B are overlapping। কী করে ওভারল্যাপিং হচ্ছে দেখো, সেট এতে 6 আছে, বিতেও 6 আছে, 8 আছে, 8 আছে, 10 আছে, 10 আছে, ক্লিয়ার? তাহলে 6 8 10 এই তিনটে এলিমেন্ট সেট এ আর সেট বি এর এলিমেন্টগুলোর মধ্যে কমন, তাহলে সেই জন্য এদের কী বলছে, ওভারল্যাপিং সেট, ক্লিয়ার? তাহলে যখন দুটো সেটের মধ্যে কিছু এলিমেন্ট কমন থাকবে বা একটা এলিমেন্টও যদি কমন থাকে তখন সেটাকে আমরা বলছি ওভারল্যাপিং সেট বা ডিসজয়েন্ট সেট। যদি একটা ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই তাহলে এটাকে দেখবো কীরকম, ধরো এরকম দুটো সেট আছে, ঠিক আছে? সেট এতে আছে 5 7 9 6 8 10, বিতে আছে 4 12, এটা সেট এ, এটা সেট বি। তাহলে সেট এতে দেখো 5 6 7 8 9 10, সেট বিতে আছে 4 6 8 10 12, এই 6 8 10 এই তিনটে কমন, ওই জন্য দেখো একটা সেটকে ওভারল্যাপ করেছে, এইটুকু হচ্ছে ওভারল্যাপিং পয়েন্ট, ঠিক আছে? দেখো 6 8 10 যেহেতু দুটো সেটের মধ্যে কমন, সেই জন্য এই দুটো সেটই একটা সেটের সাথে একটা সেটে ওভারল্যাপ করেছে বা জয়েন্ট হয়েছে, ঠিক আছে? এইটাই হচ্ছে কি ওভারল্যাপিং পয়েন্ট, এই শেডের রিজিয়নটা, ক্লিয়ার? বোঝা গেল ওভারল্যাপিং সেট। তাহলে যখন দুটো সেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট কমন থাকবে তখন সেটা হয়ে যাচ্ছে কি ওভারল্যাপিং সেট বা জয়েন্ট সেট, ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট, কার্ডিনালিটি অফ সেট, মানে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট ইজ কল্ড ইটস কার্ডিনাল নাম্বার, মানে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেই নাম্বারটাকে বলছে কার্ডিনালিটি নাম্বার। Then set P equal to 2 9 11 14 has 4 elements, then set P equal to 4. Set M equal to XYZ has 3 elements, cardinal number of set M equal to 3. That the symbol used for showing the cardinal number is the small letter n attached before the same of the set that is written inside brackets. Okay. Thus the cardinal number set A is represented by n of A. ভালো করে দেখো, n মানে নাম্বার, এ হচ্ছে সেট, তাহলে নাম্বার অফ দ্য এলিমেন্টস অফ সেট এ, ওকে? দ্য নাম্বার অফ দ্য এলিমেন্টস অফ সেট এ, এরকমভাবে আমরা এখানে পড়ব, ঠিক আছে? তাহলে কার্ডিনালিটি অফ সেট বলতে কী বোঝাচ্ছে? কার্ডিনালিটি সেট বলতে বোঝাচ্ছে যে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। পয়েন্টস টু বি রিমেম্বার্ড কী আছে? কার্ডিনাল নাম্বার অফ দ্য এমটি সেট ইজ 0, কার্ডিনাল নাম্বার অফ ইনফাইনাইট সেট ইজ নট ডিফাইন্ড। এই দুটো পয়েন্ট আমাদের ভালো করে মনে রাখতে হবে। এক্সাম্পল, রাইট দ্য কার্ডিনাল নাম্বারস অফ দ্য সেটস, তাহলে A ইকুয়াল টু 2 3 5 5 3 3, এখানে দেখো 2 3 5 5 3 3। আমরা আগে দেখেছিলাম যদি একটা সেটের মধ্যে একই এলিমেন্টস বারবার লেখা থাকে তাহলে সেই এলিমেন্টসগুলোকে আমরা একটা এলিমেন্টস ধরে নেবো, তাহলে এখানে 3 3বার লেখা আছে বলে 3 একবারই ধরলাম, 5 দুবার লেখা আছে বলে 5 একবারই ধরলাম। তাহলে অ্যাকচুয়ালি এলিমেন্টস কটা আছে? 2 3 5 3টে, তাহলে কার্ডিনাল নাম্বার অফ সেট A ইকুয়াল টু 3, দেন নাম্বার অফ দ্য সেট এলিমেন্টস অফ সেট A ইকুয়াল টু 3। Then B equal to letters in the word Nurjahan, same thing, N O R J A H, common elements গুলোকে আমরা একটা এলিমেন্টস ধরে নিয়েছি। সো কার্ডিনাল নাম্বার অফ সেট B equal to 6, তাহলে নাম্বার অফ দ্য এলিমেন্টস অফ B or NB equal to 6, দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে সেটে তোমার টোটাল যেটুকু আলোচনা করার ছিল, যেটুকু বোঝানোর ছিল। নেক্সট আগের প্র্যাকটিস পেপারগুলো দেখে নিয়েছিলাম, ওগুলো ঠিক ছিল। আজকে আরও কিছু প্র্যাকটিস পেপার এর সাথে পাঠিয়ে দেবো, সেগুলো দেখে নেবে। বুঝতে না পারলে অতি অবশ্যই আমাকে অনেক কোয়ারি করবে। ওকে, গুড বাই।